বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। বিস্তারিত জানাতে বাগেরহাট উত্তর হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আমরা কিছুক্ষণ আগে কুড়িগ্রামে কথা বলছিলাম। আমরা এখন আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সেখানে বর্তমানে কি অবস্থা? শিক্ষার্থীরা কি এই কর্মবিরতির মাঝেও স্কুলে আসছে? শিক্ষকরা কি বলছেন? হ্যাঁ রুমিতা, আপনি জানেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটিও শুরু হবে। সেক্ষেত্রে বাগেরহাটের যে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তাদের যে কর্মবিরতি, এই কর্মবিরতি পালনের জন্য কিন্তু পাঠদানে ব্যাপক ব্যাহত হচ্ছে। যদিও শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন করছেন এবং তাদেরকে ভয়ভীতিও কিন্তু প্রদর্শন করছেন শিক্ষকদের, এবং সেই সাথে তারা শিক্ষকদের আহ্বানও জানাচ্ছেন শিক্ষার্থীদের দিকে তাকিয়ে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শিক্ষকরা তাদের যে দাবি, সে দাবি না মানা পর্যন্ত কোনো অবস্থাতেই তারা পাঠদান কর্মসূচি চালাবেন না। তারা বলছেন যে একজন ড্রাইভার, যিনি একজন কর্মকর্তার গাড়ি চালক, সেই কর্মকর্তাও কিন্তু যে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন এইসব বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে, সেই সাথে কম্পিউটার অপারেটরদের ও সেই একই অবস্থা, তারা দশম গ্রেডে রয়েছেন। কিন্তু তাদের এই দশম গ্রেডে না আনা হলে তাদের জন্য এটি আসলে সম্মানের হানি হচ্ছে, এই দাবিটি তারা তুলে ধরছেন। আমি সকাল থেকে বেশ কিছু বিদ্যালয় পরিদর্শন করেছি, সেখানে দেখেছি যে বিদ্যালয় ছেলে মেয়েরা তারা মাঠে খেলাধুলা করছেন, কখনো ক্লাসরুমে থাকলেও পাঠদান আসলে হচ্ছে না। তো বাগেরহাটে তৃতীয় দিনের মতন এই চলমান কর্মসূচি, এবং এই কর্মসূচি তারা প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নেতারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে এই তারা যে এখন কিছু যারা আন্দোলনে আছেন তারা ফিরে আসবেন এবং পরবর্তীতে আরো এক ধাপে শিক্ষকরা যাবেন। তারা যে এই আন্দোলন তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনো অবস্থাতে ফিরবে না। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করে আমি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ব্যাপক শিক্ষক সংকট রয়েছে, অর্থাৎ সংকটের থেকে কিন্তু সমন্বয়হীনতাটা বেশি। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী কম সেসব বিদ্যালয়ে শিক্ষক বেশি। এগুলো অনেক সময় তাদের বদলি প্রক্রিয়ার ভিতরেও নানা জটিলতা রয়েছে। অধিদপ্তরের বিভিন্ন ধরনের পলিসি ভালো না, তার কারণেও কিন্তু এরকম হচ্ছে বলে কিন্তু আমি শিক্ষাবিদরা জানিয়েছেন আমাকে।